আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? অনেক অনেক মাস পরে আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা ট্রাভেল ব্লগের সিরিজ নিয়ে বলা যায়। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি। আসলে অনেক দিন বিরতির পরে ফিরতে একটু কেমন যেন অকওয়ার্ড লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। অলমোস্ট এডিটিং প্রায় ভুলেই গেছি, তো আপনাদের আগে বলে নেই আমাদের এখানে সামার হলিডে শুরু হয়েছে জুনের 26 তারিখ থেকে, মানে বাচ্চাদের স্কুল কলেজ বন্ধ। আর বড়জনের তো ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয়েছে সেই জুনের 19 তারিখে। তো অবভিয়াসলি পরীক্ষার পরে সবার একটা ব্রেক দরকার, এত হ্যাট্রিক একটা বছর গেল আমাদের এই বছরটায়। তো আমাদের দেখতে পাচ্ছেন আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। তো এবার আমাদের ডেস্টিনেশন যেটা ছিল সেটা হচ্ছে শ্যানন থেকে বুদাপেস্ট। তো এই এয়ারপোর্ট আমি আগেও আপনাদের দেখিয়েছি যে আমরা সবসময় এই এয়ারপোর্ট থেকে ট্রাভেল করি ইউরোপের যে কোনো দেশে যাবার জন্য। বাংলাদেশে যাবার জন্য অবশ্যই এখান থেকে কোনো ফ্লাইট হয় না, সেটা ডাবলিন থেকে হয়। তো আমরা ভোরে আমাদের 8টার সময় হচ্ছে ফ্লাইট ছিল। তো আমরা 5:30 বা 6টার ভিতরে এয়ারপোর্টে চলে এসেছি। তো এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে আপনাদের দেখাচ্ছি। তো বুদাপেস্ট আসলে সেন্ট্রাল ইউরোপের মধ্যে পড়ে, 3 ঘন্টার একটা ফ্লাইট। তো ইন বিটুইন আপনারা যেখান থেকে দেখছেন এটা হচ্ছে ফুল মানে চেক ইনের ব্যাগগুলো দেওয়ার পরে ইমিগ্রেশন পার হয়ে ডিউটি ফ্রি শপে ঢুকেছি। ইমিগ্রেশন ওইখানে আসলে ক্যামেরা অন করা নিষেধ। তো সব কিছু শেষ করে জাস্ট প্লেনে ওঠার আগে এটা হচ্ছে ডিউটি ফ্রি শপ, এটা একটু ঘুরে তারপরে আমরা প্লেনে উঠে যাব। তো আপনারা কেমন আছেন? আসলে এতদিন বিরতি, অনেকেই কমেন্টও করেছেন যে ভিডিও দিই না কেন, কি হয়েছে বা কি কিছু। আসলে তেমন কিছু হয় নাই, ব্যস্ততা ছিল, যেহেতু বড় ছেলের পরীক্ষা ছিল। ইন্টারমিডিয়েট পরীক্ষা অবশ্যই যে কোনো বাচ্চাদের জন্য একটা বড় ব্যাপার, প্লাস তাদের প্যারেন্টসের জন্য। তো কিছুটা আর কি বিরতি নিয়েছিলাম বলা যায়। এখন চেষ্টা করব ভিডিও দিতে, আবার যে আগের মতন খুব রেগুলার হব সেটাও এখনও বলতে পারছি না, সময় সুযোগ মতন। কারণ এবার আরও একটা যেটা ব্যস্ততা বেড়েছে সেটা হচ্ছে যে আমার মেঝো ছেলেও সেকেন্ডারি স্কুলে চলে গিয়েছে প্রাইমারি শেষ করে, আর বড়জন ইউনিভার্সিটিতে যাবেন ইনশাল্লাহ সেপ্টেম্বর থেকে। আর মেয়েটা ক্লাস 4-এ উঠে গেছে আল্লাহর রহমতে। তো সব মিলিয়ে আসলে এখন 3 দিকে দৌড়াদৌড়ি। বড়টা লিমেরিক ইউনিভার্সিটিতে সম্ভবত যাচ্ছে এখন পর্যন্ত যতটুকু বুঝতে পারছি, যদিও রেজাল্ট হয়নি, রেজাল্ট হবে অগাস্টের 22 তারিখে। তারপরেও তো ওকে সকালে বাস স্টেশনে দিয়ে আসা, এখন বাসে করে যাবে লিমেরিকে। তারপর মেঝোজনকে আলাদা কলেজে দিয়ে আসা, আবার ছোটোজনকে স্কুলে দিয়ে আসা, এগুলো একটু মানে হ্যাকটিক ব্যাপার হয়ে যাবে। তারপরেও সব কিছু মিলিয়ে আল্লাহর রহমতে আছি আমরা। আর আপনাদের কেমন আছেন আপনারা আমাকে জানাবেন, অনেকেই কমেন্ট করেছেন, ধন্যবাদ। আমার ভিডিওতে পুরানো ভিডিওগুলো দেখেছেন, এসেছেন, জিজ্ঞেস করেছেন কেন ভিডিও দিই না। আসলে এরকম কোনো কারণ ছিল না যে এইটার জন্য দিই না, হয়নি, গ্যাপ হয়ে গেছে। একটু ভাবলাম যে একটু মানে নিজেদের একটু সময় দেই, বাচ্চাদের সময় করি, সব মিলিয়ে হয়ে ওঠে না। তো এই জন্যই। আর আপনাদের বাংলাদেশের আসলে খুবই দুঃখজনক একটা ঘটনার মাঝেই ঘটে গিয়েছে। তো আল্লাহর কাছে আসলে দোয়া করা ছাড়া তো আমাদের আর কিছু এখন করার নাই। এটুকুই দোয়া করতে পারি যে বাচ্চাগুলো এখনও বার্ন ইউনিটে কষ্ট পাচ্ছে। আমি মাইলস্টোন স্কুলের কথা বলছি। এই বছরটাই আসলে কেমন যেন একটু অভিশপ্ত একটা বছর আমার কাছে মনে হয়েছে। যে শুরুর দিক থেকে, বছর শুরু থেকে যদি আপনারা দেখেন, প্রচুর ফ্লাইটেরই অ্যাক্সিডেন্টগুলো ঘটেছে, প্লেনের অ্যাক্সিডেন্ট অনেকগুলো কিন্তু ঘটেছে, বা আগুন লাগা ব্যাপারটা যেটা হয়েছে। তো আমি আসলে জানি না এর পিছনে অন্য কোনো আর কারণ আছে কি না। অ্যাস্ট্রোনমিক্যাল তো কারণ আছে, আমি যতটুকু শুনেছি 9-এর বছর, 9 জুপিটারের গ্রহের একটা বছর, অ্যাগ্রেশনের বছর। তো আগুন অ্যাগ্রেশন এটাই মিন করে। জানি না ওটা কতটুকু সত্য, সবই আল্লাহর হুকুম, নিশ্চয়ই আল্লাহ ভালো জানেন কী কারণ কী হয়েছে। বাট দুঃখজনক ঘটনা আসলে, যেখানে যেটাকেই ঘটুক দুঃখজনক। আর এইসব ঘটনা যখন দেখি আর প্লেনে ওঠার আগে আসলে ভয় লাগে যে যত ছোটোই ফ্লাইট হোক, 2 ঘন্টার হোক, 3 ঘন্টার হোক, বা 10-12 ঘন্টার হোক, যতক্ষণ আকাশের উপরে থাকে ততক্ষণ সবার মধ্যে এটা আসলে ভয় কাজ করে যে ঠিক মতন ল্যান্ডিংটা হবে কি না ঠিক মতো। কারণ
আসলে মৃত্যু অনিবার্য একটা বিষয়, এটাকে কেউ কোথাও সরাতে পারবে না। এটা আমি বলবো না যে বিদেশে থাকলে এটা হইতো না, দেশে দেখে এরকম হয়েছে, ব্যাপারটা এরকম না। বিদেশেও তো মানুষ মারা যাচ্ছে, তাই না? আমার মৃত্যু যেখানে আল্লাহ যেভাবে লিখে দিয়েছেন সেখানেই হইতে হবে। তো এটা দেশ বিদেশের দোষ দিয়ে লাভ নেই বা কাউকে দোষারোপ করে আসলে লাভ নাই। সবর করা ছাড়া আমাদের হাতে আর কিছু করারও নাই। কিন্তু মানে কষ্ট লাগে যে যারা সাফার করছেন বা তাদের প্যারেন্টসরা। বাচ্চা আসলে অনেক বড় একটা জিনিস, নিজেদেরটা আমরা এত কষ্ট নিই না, আমাদের যা কিছু হোক কিন্তু আমাদের বাচ্চাদের কিছু না হোক। প্রত্যেকটা প্যারেন্টস এভাবেই চিন্তা করে যখন তারা প্যারেন্টস হয়ে যায়, যে আমরা যত কষ্টই পাই আমাদের বাচ্চাদের যেন ফুলের টোকা না লাগে, সামান্য একটু গরম যেন না লাগে। আর সেখানে এত ছোট ছোট বাচ্চাদের সঙ্গে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, খুবই দুঃখজনক ব্যাপার। আর যারা এখনও বার্ন অবস্থায় হাসপাতালে লড়ছেন, আল্লাহ তাদের কষ্ট সহজ করে দিক। আর তাদের মা বাবাদেরকে এই শোকটা সহ্য করার মতন, আসলে এই শোক কখনো যায় না, যতই আমরা যাই বলি সান্ত্বনা দিই, তাদের জীবনটাই চেঞ্জ হয়ে গেছে। যেসব প্যারেন্টস তাদের বাচ্চা হারিয়েছেন তাদের জীবনটাই আসলে চেঞ্জ হয়ে গেছেন, তারা আর কখনোই আগের মতন হয়ে যেতে পারবেন না। আমরা হয়তো ভুলে যাব, মুভ অন করবো, বাট তারা ওইটুকুর মধ্যেই আটকে থাকবেন। তো যাই হোক, কথা বলতে বলতে আপনারা দেখলেন আমরা প্লেনে উঠে গেছি, প্লেন ছেড়েও দিয়েছে। তো যেটা বলছিলাম, যতক্ষণ আকাশের উপরে থাকি আসলে সবাই সূরা কলমা পড়তে পড়তে যাই আমরা, যে শান্তি মতো যেন নামতে পারি। সবার মধ্যে আসলে একটা ভয় কাজ করে, কারণ যখন কেউ ফ্লাই করে তখন তো আর কেউ জানে না যে পরের সেকেন্ডে কী হবে। আর এমন একটা অবস্থা প্লেন জার্নিটা, যেমন আপনারা অন্য কোনো কিছুতে অ্যাক্সিডেন্ট হলেও লাশ টাশ পাওয়া যায় ঠিক মতন, কিন্তু প্লেনের জার্নিতে বা প্লেনের অ্যাক্সিডেন্টে কিছুই পাওয়ার মতন অবস্থা থাকে না। তো আল্লাহ এরকম অপমৃত্যু কাউকে না দিক, সবাইকে ইমানের সঙ্গে সুন্দরভাবে যাওয়ার তৌফিক দিক, এটাই। তো আমরা উঠে গিয়েছি, আপনাদের যেমনই বললাম যে আমরা বুদাপেস্টে যাচ্ছিলাম। এটা হচ্ছে এক সপ্তাহের একটা ট্যুর ছিল, এখান থেকে আমরা ভিয়েনাও গিয়েছিলাম। তো সবই অল্প অল্প করে আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। বুদাপেস্ট আসলে খুবই সুন্দর, আপনারা দেখবেন আমাদের নেক্সট ভিডিওগুলোতে। চলে এসেছে আমরা বুদাপেস্টে, কিন্তু প্রচণ্ড গরম, আপনারা বাইরের আকাশ দেখতে পাচ্ছেন, ওখানে আসলে 30, 35, 36 টেম্পারেচার এরকম, যেটা আমাদের জন্য মানে আমরা যারা আয়ারল্যান্ডে থাকি সহ্য করার কষ্ট। কারণ আপনি যখন বেড়াতে যাবেন, যতই আপনি ট্যাক্সিতে ইউজ করেন বা হপ অন হপ অফ বাসে ওঠেন দেখার জন্য সব জায়গা, দর্শনীয় জায়গা, হাঁটতে হয় তারপরেও প্রচুর। আর এই গরমে হাঁটা আসলে একটা ইম্পসিবল ব্যাপার। আর যারা আমার মতন আছেন একটু হাঁটা কম পছন্দ করেন বা পা ফুলে ওঠে বা অন্য কোনো সমস্যা হয়, তাদের জন্য খুবই ভয়ঙ্কর। তো আমরা হাঙ্গেরিতে নেমে গেছি, আপনারা দেখছেন ওয়েলকাম টু হাঙ্গেরিটা হাঙ্গেরির বুদাপেস্টের সবচেয়ে বড় এয়ারপোর্ট যেটা, সেটা। তো আমরা এখানে নেমেছি, আমাদের ফ্লাইটের সময় ছিল 3 ঘন্টা 5 মিনিট, বাট আমরা 2 ঘন্টা 50 মিনিটে হচ্ছে ল্যান্ড করেছি। তো এখানে আমরা চলে যাচ্ছি চেক ইনে, যে ব্যাগগুলো দিয়েছিলাম সেগুলো দিতে, তারপর ইমিগ্রেশন পার হয়ে আমরা বের হয়ে যাব। তো আজকে আসলে আমি ভিডিও এখানেই মানে শেষ করব, তারপর কোথায় উঠলাম কী কী করলাম সেগুলো আমি পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করছি আপনারা আমার ভিডিও, জানি না আসলে নোটিফিকেশন পাবেন কি পাবেন না, যদি পান অবশ্যই ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। চেষ্টা করবো আবার ফিরে আসার। আজ তাহলে আসি, আল্লাহ হাফেজ।